ঐক্যবদ্ধ না হওয়ার অন্যতম একটি কারণ হলো মত পার্থক্য আমাদের মধ্যে আছে না নেই? প্রিয় ভাইরা, আমরা সকলে এক মত, এক ডিসিশন, এক প্ল্যান আমরা নিতে পারি না। প্রত্যেকের কাছেই যদি একটা বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়, এক একজন মানুষ এক একভাবে বলে, এক একজন মানুষের চিন্তাধারা এক এক রকম। আপনার চিন্তা আর আমার চিন্তা কখনো মিলে না, এটা আলাদা আলাদা হয়ে যায়, ঠিক কি না? বাবার চিন্তা এক ধরনের, আবার সন্তানের চিন্তা আরেক ধরনের, আবার স্ত্রীর চিন্তাও আরেক ধরনের, ঠিক কিনা বলেন? তাহলে এই নিয়ে মতানৈক্য আমাদের মধ্যে হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হলে আমাদের এই মত পার্থক্যগুলোকে ঝগড়ায় পরিণত করা যাবে না। আমাদের মত পার্থক্যগুলো থাকবে, কিন্তু এগুলোর সুষ্ঠু একটা সমাধান আছে না নাই? কিন্তু এগুলোর সমাধান না করে আমরা যদি আমাদের বিভক্তির বেড়া জালে আমার মতকে প্রাধান্য দিতে গিয়ে ঝগড়ায় লিপ্ত হই, গালিগালাজে লিপ্ত হই, তাহলে আমাদের মধ্যে ডিভিশন আরো বেড়ে যায়, অনেক বেড়ে যায়, মাঝখানে ফাটল ধরে, একে অন্যের প্রতি এমন ভাব প্রকাশ হয় যে তুই কাফের, তোর সাথে আর আমি একত্রিত হব না, ঠিক কি না? কিন্তু মত পার্থক্য হয়েছে ছোট একটি বিষয় নিয়ে। কি নিয়ে? এই নিয়ে বিরুদ্ধ এত বেশি হয়, এক সময় গিয়ে তোর সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না এ নিয়েই সন্দেহ আছে না নাই? মত পার্থক্য হতে হতে এমন পর্যায়ে হয় মাঝে মধ্যে 20 বছর 30 বছরের সংসারে ফাটল ধরে 4 বাচ্চার মাকেও তালাক দিয়ে দেয়, হয় কি হয় না? ছোট একটা বিষয় নিয়ে কি হয়েছে? মত পার্থক্য হয়েছে। তাহলে এই মত পার্থক্যটা যেতে যেতে ফাটল ধরতে ধরতে এমন এক পর্যায় হয়ে গেছে যে তোর সাথে সংসার করা আর আমার সম্ভব না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে যে ইসলাম নিয়ে এত বিভক্তি, এক নানান দলে বিভক্তি, এই সবগুলো কিন্তু হয়েছে মত পার্থক্যের কারণে। কিসের কারণে? কারণ আপনার মত আর আমার মত একরকম না। আপনার মত একরকম, আমার মত আরেক রকম। এ নিয়ে আমাদের মধ্যে বিরোধ লেগেই থাকে। আমাদের এই মত পার্থক্যগুলো ঝগড়াতে যদি আমরা যেতে দেই, তাহলে এটা হলো ফেরকাবাজির অন্যতম একটি কারণ হয়ে দাঁড়ায়, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের মত পার্থক্যগুলো যেন ঝগড়াতে পরিণত না হয়, পবিত্র কোরআন সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে আমার আল্লাহ একটি সমাধান দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, ওয়াআতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াআতিউল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো। অনুগত্য হবে কার? অনুগত্য হবে কার? অনুগত্য হবে এক আল্লাহর, অনুগত্য হবে আল্লাহর রাসূলের। আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য ছাড়া অন্য কারো অনুগত্য চলবে নাকি? অন্য কারো অনুগত্য চলবে? তাহলে আমরা অনুগত্য করব আল্লাহ, আমরা অনুগত্য করব আল্লাহর রাসূলের, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, ওয়ালা তানাযাউ, আমার আল্লাহ বলেন তোমরা মতানৈক্য কিংবা ঝগড়াতে লিপ্ত হবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা মতানৈক্য সৃষ্টি করবে না, আবার এই মতানৈক্যগুলো তোমাদেরকে যেন ঝগড়ায় লিপ্ত না করে। ওয়ালা তানাযাউ, তোমরা ঝগড়াঝাটিতে লিপ্ত হবা না। ফাতাফশালু, যদি তোমরা ঝগড়াঝাটিতে লিপ্ত হও তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে, তোমাদের অন্তরে সাহস থাকবে না, তোমরা তখন কি হয়ে যাবা? সাহস হারা হয়ে যাবা। প্রিয় ভাইরা, পরিবারের মধ্যে যখন ঝগড়াঝাটি হয় তখন পরিবারের মানুষের মনে সাহস থাকে? তখন বাবা যখন একদিকে চলে যায়,
ছেলে যখন আরেক দিকে চলে যায়, মেয়ে যখন আরেক দিকে চলে যায়, সংসারের মধ্যে যখন বিভেদ সৃষ্টি হয়, তাহলে সংসারের কারোর মধ্যে কি কোনো সাহস থাকে? সাহস থাকে? সাহস থাকে না, তখন সাহস হারা হয়ে যায়। কারণ আমি কারো বিরুদ্ধে যদি যাই, তাহলে আমার ছেলে আমার পক্ষে হয়ে দাঁড়াবে না, আমার মেয়ে আমার পাশে দাঁড়াবে না, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার আমার পাশে দাঁড়াবে না, আমি একা হয়ে যাব। তখন আমি সাহস হারা হয়ে যাবো, আমার মধ্যে কোনো সাহস নাই, কি নেই? প্রিয় ভাইরা, এখন আমরা কুফরি শক্তির বিরুদ্ধে কথা বলতে পারি না, কারণ আমরা সাহস হারা, আমাদের সাহস নাই। আমাদের যদি এই সাহস থাকতো যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমরা তাদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, এই মনোভাব যদি আমাদের মধ্যে থাকতো, আমরা যদি এক থাকতাম, তাহলে এই 90% মুসলমানের দেশে কোনো কাফের শক্তি ইসলামের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার কোনো সাহস কখনো পেত না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে সাহস পায় কখন? কখন বাড়িওয়ালাদের মধ্যে বিরোধ, বাড়িওয়ালারা এক নাই, 92% মুসলমানরা এক নয়। এদের এক দলের কথা বিরুদ্ধে আমি যদি কথা বলি, অন্য দল সাড়া দিবে না, তাহলে মুসলমানরা এখন সাহস হারা হয়ে গেছে। এর অন্যতম একটি কারণ হলো, আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পর ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না। কিন্তু আমরা ঝগড়াঝাটি করি কি করি না? ঝগড়াঝাটি করা হারাম না জায়েজ? ঝগড়াঝাটি করা হারাম না জায়েজ? সুদ যেমন হারাম, ঘুষ যেমন হারাম, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়াও ওই রকম হারাম করে দিয়েছেন কে? প্রিয় ভাইরা, তাহলে আমাদের মধ্যে ঝগড়াঝাটি আছে না নাই? তাহলে এটা কি হালাল কাজ? এটা কি হালাল না হারাম? তাহলে যেই মিয়া আমাদের মধ্যে ডিভিশন করতে চায়, ঝগড়াঝাটিতে যিনি লিপ্ত করাতে চায়, আমরা তাকে জিজ্ঞাসা করব, আপনি কি কোরআন অনুযায়ী ঝগড়া করতেছেন? এই যে এই হুজুরদের মধ্যে যে ডিবেট সৃষ্টি করতেছেন, এটা কি কোরআন মেনে করতেছেন, না কোরআনের বিরুদ্ধাচরণ করে করতেছেন? কি করে? কোরআনের বিরুদ্ধে গিয়ে, আল্লাহর বিরুদ্ধে গিয়ে আপনি আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছেন। তাহলে টুপি মাথা দিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করা যাবে? মুসলিম পরিচয় দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? তাহলে আমরা ঝগড়াঝাটি কেন করব? কোনো প্রয়োজন নাই। আমাদের মত পার্থক্যগুলো ঝগড়াতে যেন রূপ না নেয়, এর আগেই আমরা সমাধা করে ফেলব। কি করে ফেলব? প্রিয় ভাইয়েরা, তোমার মত সঠিক, হয়তোবা আমার মত সঠিক, দুইজনের মতকে একত্রিত করে করোনা চলার কোরআনের দিকে যাই, হাদিসের দিকে যাই। আল্লাহ রসুল কি সমাধা দিয়েছেন, আমার আল্লাহ কি সমাধা দিয়েছেন? আমার আল্লাহ যদি ঝগড়াঝাটিতে লিপ্ত হতে বলেন, তাহলে ঝগড়ায় লাইগা তোমার আমার মাথা ফাটাইলাম, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ যদি নিষেধ করে, তাহলে ঝগড়া করা যাবে? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাজাউ। আমার আল্লাহ বলেন, তোমরা আল্লাহ, আল্লাহ রসুলের অনুগত্য করো, কিন্তু ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না। মতানৈক্যগুলো ঝগড়াতে যেন রূপ না নেয়। তাহলে কি হবে? ফাতাফশালু, তোমরা সাহস হারা হয়ে যাবা। তখন তোমাদের সাহস থাকবে না, বুকে বল থাকবে না, বল হারিয়ে ফেলবা। ওয়াতাযহাবা রিহুকুম, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, তোমাদের যে শক্তি আছে, মুসলিমদের যে শক্তি আছে, এটা নিঃশেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, ঠিক কি না? নিজেদের মধ্যে ঝগড়া হতে হতে তাহলে আমার যা শক্তি, আমার যা এনার্জি আসলো, সব ব্যয় হয়ে গেছে। এখন শত্রুর বিপক্ষে লড়াই করার মতো কোনো শক্তি মুসলমানদের নাই, ঠিক কি না? মুসলমানদের যেই শক্তি ছিল, এগুলো নিজেদের মধ্যে ঝগড়া করতে করতেই শেষ। এখন কাফেরদের বিরুদ্ধে দাঁড় হবার মতো কোনো শক্তি আর তাদের কাছে নাই, ঠিক কি না? প্রিয় ভাইরা, কেন নাই? আমার আল্লাহ বলেন যে তোমরা আল্লাহ, আল্লাহ রসুলের অনুগত্য করো, খবরদার ঝগড়া করবা না, তাহলে সাহস হারা হয়ে যাবা। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি শেষ হয়ে যাবে। ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। কি করো? নিজেদের মধ্যে মত পার্থক্য হয়েছে,
একটু ধৈর্য ধরো না, এটা সমাধানটা কি আসে? ঝগড়া যেহেতু হারাম, ঝগড়া করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। ঝগড়াঝাটির আগেই আমাদের বিষয়গুলো যদি আমরা সেটেলমেন্টে চলে যেতাম, আমরা যদি আমাদের নিজেদের মধ্যে মতপার্থক্যগুলো থাকাকালীন সময়ে যদি একটা সমাধান এসে যেত, তাহলে মাথা ফাটাফাটি করা লাগতো? বলেন লাগতো? একদল পুরো আলেম দেশের একদিকে, আরেক দল কিছু সংখ্যক মানুষ একদিকে, ঠিক কিনা? তাবলীগের মতো এত সুন্দর একটি দাওয়াতি কাজকেও যারা কলঙ্কিত করেছে, এরা আসলে আমাদের ভাই হতে পারে না, ঠিক কিনা বলেন? এত সুন্দর, এদের মধ্যে তো কোনো ঝগড়া হওয়ার সম্ভাবনাই ছিল না, কিন্তু লাগিয়েছে শয়তান। কে লাগাইছে বলেন? যেটা বেহক, যেটা হক না, এটাকে আমি হক বলতে পারি না। এটা আমার পীর বলুক আর বুজুর্গ যেই বলুক, আমি যদি এখানে খতিব সাহেব হয়ে কোনো অন্যায় কথা বলি, আপনারা আমার মুসল্লি হয়ে এটা কি মানতে বাধ্য? আমি আমার কথা যদি কোরআন মতো হয়, আপনারা 100% মানা লাগবে, মানতে বাধ্য, ঠিক কি না? কিন্তু আমার কথা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, হাদিসের বিরুদ্ধে চলে যায়, তাহলে আমি তার কথা মানতে পারবো? মানা যাবে? প্রিয় ভাইয়েরা, তাহলে আলেম ওলামারা যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা, এটা আমরা মানতে চাই না, তাকে সরি বলতে বলেন, কিন্তু অন্য পক্ষ মানতে নারাজ, ঠিক কিনা? উনি যা বলেছে, আমার মুরব্বী যা বলেছে তাই ঠিক, ঠিক কিনা? তিনি যদি কোরআনের বিরুদ্ধেও বলেন তাও ঠিক, তিনি যদি আল্লাহর বিরুদ্ধেও বলেন তাও ঠিক। আছে না নাই? আমরা এমন অনুগত্য আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুগত্যের কথা বলছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূলকে আমার আল্লাহ বলছেন, হে আমার প্রিয় হাবিব, আপনিও যদি কোরআনের বিরুদ্ধে বিপক্ষে কোনো কথা বলেন, আমার আল্লাহ আপনার জিহ্বা টেনে ধরে কেটে দিবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূলেরও কোরআনের বাহিরে কথা বলার কোনো অনুমতি আছে নাকি? তাহলে আল্লাহর রাসূলের যদি কোরআনের বিপক্ষে কথা বলার কোনো অনুমতি না থাকে, তাহলে উনি কত বড় বুজুর্গ হয়ে গেলেন যে উনি কোরআন, হাদিস, ইসলাম, আলেম ওলামা সকলকে লাঞ্ছিত করে উনি মুরব্বী থাকতে পারে? উনি মুরব্বী থাকতে পারে? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, আর নিজেদের মত পার্থক্যের কারণগুলো খুঁজে খুঁজে বের করো, এগুলোর সমাধান প্রকল্পে কোরআন হাদিস নিয়ে বসো। যদি কোরআন হাদিস সামনে নিয়ে বসেন যে আপনি কি বলেছেন, আপনার কথার সমাধান কোরআন দিয়ে পাওয়া যায় কিনা, হাদিস দিয়ে পাওয়া যায় কিনা, যদি কোরআন দিয়ে পাওয়া যায়, হাদিস দিয়ে পাওয়া যায়, তাহলে মুরব্বী আপনাকে সরি বলা লাগবে, আপনাকে বলা লাগবে আমি যা করেছি এ থেকে রুজু করলাম, আমার কথা ফেরত নিলাম, এই কথার জীবনে দ্বিতীয়বার আমি বলবো না, ঠিক কিনা? এ কথা বললে সমাধান হয় কি হয় না? হয় কি হয় না? এখন আমাদের স্বভাব কি জানেন? আমি একবার বলছি না, আমি এক কথাই সঠিক, ঠিক কি না? আমি যা বলছি তাই ঠিক। এখন আমার বিরুদ্ধে যেই বলুক, আল্লাহ বললেও আল্লাহর কথা বেঠিক। নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এমন বড় বাবা আছে না নাই? ভুলে একটা মিথ্যা কথা বলে ফেলছে আর কি, কিন্তু এখন মানুষ তাওবা করা, ফিরে আসা মন মানসিকতা মানুষের মধ্যে নাই, ইবলিসের মতো অহংকারী হয়ে গেছে, ঠিক কি না? তাহলে এই অহংকার, এই ঝগড়া মুসলমানদের মধ্যে 73 ফেরকায় রূপ নিয়েছে, ঠিক কি না? আমরা যদি ঝগড়াঝাটিতে যাই, তাহলে শুধু 73 না, এর চাইতে আরো বেশি বিভাজন হবে। হবে কি হবে না? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ো না, একটু ধৈর্য ধরো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ যারা ধৈর্য ধারণ করে, ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না, তারা বলে না দেখি না, আরেকটু দেখি সমাধানটা কি হয়। আমার আল্লাহ কি সমাধান দেয়? ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না। আমার আল্লাহ বলেন, ওই ধৈর্যশীলদের সাথে শুধু তারা না, তাদের দলে আমি আল্লাহও আছি। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ যদি আমার দলে থাকেন, তাহলে আমাদের কি কোনো টেনশন আছে? আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে? তাহলে ঝগড়া লাগবেন বেশি করে, বেশি করে ঝগড়া লাগবে। মসজিদ কমিটি নিয়ে মারামারি, মাদ্রাসা কমিটি নিয়ে মারামারি, বাইতুল মুকাররম নিয়ে মারামারি, আছে না নাই?
কে ইমাম হবে, কে খতিব হবে, মারামারি আছে না নাই? আহা, আফসোস এই জাতির জন্য। তারা কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআন বুঝতেও চায় না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, তাহলে এই মতানৈক্যের কাজে কখনো যাওয়া যাবে না। আপনার আমার মত পার্থক্য থাকতেই পারে, 100% মিলবে না। আপনি আমাকে যতই ভালোবাসেন, আমার সাথে সারাদিন চলেন, আমার না হলেও অন্তত 30-40টা কাজে আপনার মনে দাগ কাটবে যে হুজুর এই কাজটা ঠিক করতেছে না, ঠিক কি না? কারণ আপনার মত আমার মত 100% হবে না ভাই। আপনি দুনিয়াতে একাই এসেছেন, আমি দুনিয়াতে একাই এসেছি, একসাথে জন্ম নেই নেই, একসাথে জন্ম নিছি। বয়সও পার্থক্য আছে, আছে না নাই? কালারে পার্থক্য আছে, আছে না নাই? উচ্চতায় পার্থক্য আছে, আছে না নাই? তাহলে মত পার্থক্য কি থাকবে না? মত পার্থক্য তো এটা স্বাভাবিক বিষয়, থাকবেই। আপনার মত কখনো আমার মত হবে না, কিন্তু যে বিষয়ে আমার আল্লাহ বলেছেন এই বিষয়ে আমরা সবাই এক, ঠিক কি না? এই বিষয়ে পার্থক্য করার কোনো সিস্টেম আছে নাকি? কিন্তু যে বিষয়টা আমি বলেছি এটা আমার মত, যেটা আমার মত, এটা আমার কাছে ভালো লাগলেও আপনার কাছে ভালো নাও লাগতে পারে। হুজুর আপনি যেভাবে বলছেন এইভাবে গেলে 2 ঘন্টা লাগবে অলংকার যাইতে, কিন্তু আমি একটা শর্টকাট রাস্তা দেখাই, এদিক দিয়ে ঘুরে সোজা চলে যান, ব্রিজের নিচে দিয়ে সোজা হাঁটেন, নাকের মাথায় অলংকার, 10 মিনিট লাগবে, ঠিক কি না? তাহলে মানুষ রাস্তা যারা দেখায়, অনেক সময় আমরা 4 রাস্তার মোড়ে গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করি, ভাই আমি অমুক জায়গায় যাব, দেখবেন 4 জন মানুষ 4 দিকে রাস্তা দেখায়, ঠিক কিনা বলেন? একজন মানুষ বলে, হুজুর সামনে গিয়ে ডাইনে গিয়ে পামে একটা বড় একটা তাল গাছ আছে, ওই তাল গাছ থেকে ডানে গিয়ে সামনে গিয়ে আবার পিছনে যাবেন, পিছনে গিয়ে ছোট একটা রাস্তা আছে, চিপা রাস্তা, ওই রাস্তা দিয়ে একটু সামনে গেলে একটা মসজিদ, বাম পাশেই দেখবেন আপনার কাঙ্ক্ষিত জায়গা, ঠিক কিনা? আরেকজন বলবে, হুজুর এত পেস আপনার মাথায় আটকাবে না, আপনি যেই রাস্তা দেখতেছেন এই রাস্তা সোজা যান, সোজা গিয়েই ডাইন সাইডে দেখবেন একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের পাশেই আপনার ওই বাড়িটা, ঠিক কিনা? তাহলে সবাই কি একই রকম কথা বলে? অনেক সময় বলে মানুষের, অনেক সময় মানুষ অপরিচিত কোনো জায়গায় যেতে গেলে কত বাধাই যে সম্মুখীন হয়, সর্বোপরি বলে না আর কাউকে জিজ্ঞাসা করবো না, আমার গুগল মামা তো আছে, গুগল ম্যাপ আছে, ম্যাপে টিপবো, ওদিকে চলে যাবো, যেদিকে কয় ওদিকেই যাবো, মানুষের কাছে আর জিজ্ঞাসা করবো না, ঠিক কি না? তাহলে আমাদের মধ্যে মত পার্থক্য, আমাদের মধ্যে মতানৈক্য, আমাদের মধ্যে একাধিক ডিসিশন এটা থাকতেই পারে, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। সকল বিষয়ে সকলে একমত কখনোই হবে না, হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, মতানৈক্যগুলো ঝগড়াতে যেন পরিণত না হয়, সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, যদি কখনো মত পার্থক্য হয় তাহলে কি হবে? হুজুর আপনিই তো বললেন মত পার্থক্য হবে, তাহলে মত পার্থক্যর সমাধানটা কি? এই মত পার্থক্য নিয়েই কি 2 জন থাকবো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করলেন, সূরার নাম হুজরাত। সূরার নাম কি? হুজরাত, কক্ষসমূহ, রুম সমূহ। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনে আমার আল্লাহ রুমের নামে, কক্ষের নামে সূরা নাজিল করলেন। তাহলে কক্ষের ভিতরে কি হবে কি হবে না আমার আল্লাহ কর্তৃক ফয়সালা আছে না নাই? আপনি ঘরের ভিতরে, রুমের ভিতরে কি করবেন, কিভাবে চলবেন, সন্তানের গলা বাবার গলার চাইতে যেন উঁচু না হয়, নির্দেশনা আছে না নাই? নির্দেশনা আছে না নাই? আপনি বাবার রুমে কিভাবে ঢুকবেন, বোনের রুমে কিভাবে ঢুকবেন, সেই নির্দেশনাও আছে না নাই? কোরআনে আছে না নাই? কত সুন্দর এই কোরআন থেকে সমাধান নিলেই আমাদের মত পার্থক্যগুলো 100 থেকে নিয়ে 95% দূর হয়ে যাবে। কিন্তু আমরা কোরআন মানতে নারাজ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, সেই সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই তাম বিশ্বের মুসলমানেরা ভাই ভাই। সুবহানাল্লাহ। শুধু আপনার ভাইয়েরা ভাই না, আফ্রিকাতে আমার যে মুসলমান থাকে, ভাই থাকে, উনিও আমার ভাই। জেরুজালেমে যেই মুসলমানেরা
নির্যাতনের শিকার হচ্ছে তারাও আমার ভাই। সৌদি আরবের মুসলমানেরা মনে হয় আমাদের ভাই না। শুধু তাই নয়, হিন্দুস্তানে, ইন্ডিয়াতে আমার যেই মুসলমানেরা বসবাস করে তারাও আমার ভাই, ঠিক কি না? আমার আল্লাহ এর জন্য বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ও দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয়ই তাম পৃথিবীর মুমিনেরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমার ভাই যদি কোনো বিরোধপূর্ণ কথা বলে, মতপার্থক্য থাকে, কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ। ভাইদের মধ্যে কি করে দাও? মিলমিশ করে দাও, মীমাংসা করে দাও। দুই ভাই ঝগড়া লাগছে, তাদেরকে বুঝাইয়া বলি ভাই ঝগড়াঝাটিতে যাইয়েন না, কি নিয়ে সমস্যা, আসুন বসি, বসে তাদের মধ্যে একটা সমাধান করে দাও, ফায়সালা করে দাও। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমরা এখন ফায়সালা করব তো দূরের কথা, আগুনের মধ্যে তেল ঢালি, ঠিক কিনা? আগুনের মধ্যে কি ডালে? অকটেন, পেট্রোল, ডিজেল, গ্যাস যা আছে সব ডালে। এরা জানি আর কখনো এক না হইতে পারে, ঠিক কিনা? যদি বলে ভাই ওর সাথে তো আমার এই নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছে, তো আরেকজনে তেল মাইরা বলবে না ভাই প্রায় সময় দেখছি এই লোকটা আপনার বিরুদ্ধে কথা বলে। আসলে আপনি তো, আমি আপনাকে বলতাম যে ওতে আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি বলতাম, এর আগে আপনি আমার বইলে ফেলছেন। না আলহামদুলিল্লাহ বুঝে আসছে, আপনি একটু সতর্ক হয়ে চললেন। ও কিন্তু ডেঞ্জারাস লোক, আছে না? নাই কথা মনে হয় খারাপ বলতেছি, বাস্তবতা বিরোধী কথা বলছি। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের মুসলমান ভাইদের মধ্যে কোনো বিষয় নিয়ে, স্বাভাবিক একটা বিষয় নিয়ে যখন মতপার্থক্য হয়, তখন তৃতীয় পক্ষ এসে সুযোগ নেয়, ঠিক কিনা? অথচ তৃতীয় পক্ষ আমাদেরকে সমাধান করে দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? দুই ভাইয়ের মধ্যে বিরোধ লাগছে, আসেন একটা সমাধানে বসি। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা 3 ভাই 4 আপন ভাই যখন কোনো বিষয়ে ঝগড়া লাগো, নিজেরা যখন বাবাকে বিচারক মেনে তোমরা নিজেদের মধ্যে যেভাবে মীমাংসা করে নাও, এলাকাবাসী, দেশবাসী, তাম পৃথিবীর মুসলমানেরাও যদি কোনো বিষয়ে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, তুমি তৃতীয় ব্যক্তি হয়ে তাদের মধ্যে একটা সমাধান করে দাও। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে ঝগড়ার সমাধান আছে না নাই? আমরা কি মানি না বিরুদ্ধাচরণ করি? আমরা কি মানি না বিরুদ্ধাচরণ করি? আহা, শেষ নাই বিরুদ্ধে। মসজিদ কমিটির মধ্যে ফাটল, এলাকা কমিটির মধ্যে ফাটল, মাদ্রাসা কমিটির মধ্যে ফাটল, ওই যেই ব্যবসা বাণিজ্য করতেছে ওর মধ্যেও ফাটল। তৃতীয় একটা পক্ষ আছে না নাই? তৃতীয় একটা পক্ষ আছে না নাই? এরা সুযোগ সন্ধানী, এরা সুযোগের অপেক্ষায় বসে থাকে। কোন সময় দুই ভাই লাগবে আর আমি এটার মধ্যে তেল ঢেলে এমন একটা পর্যায়ে করে দিব যে তাদের দুই ভাইয়ের মধ্যে এমন ঝগড়ার এক দেয়াল প্রাচীর আমি সামনে দাঁড় করায় দিব, এই দেয়াল ভেঙে কখনো তারা একত্রিত হতে পারবে না। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আফসোস লাগে আমাদের জন্য, আমাদের জন্য বড় আফসোস যে আমরা ঐক্যবদ্ধ হতে চাই না। আমরা ঐক্যবদ্ধ হতে চাই না। আমাদের নিজেদের মধ্যে ডিভাইড, নিজেদের মধ্যে বিরোধ যদি লেগে যায়, আরেক ভাই সেটাকে আরো বাড়িয়ে দেয়, কমায় না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই। পরস্পর কি? তাহলে এখানে যারা বসে আছেন আমার সামনে, সকলে কি আমার ভাই কিনা? আপনারা সকলে কি আমার ভাই? তাহলে আপনারাও আমার ভাই। তাহলে আপনাদের মধ্যে যদি কোনো বিরোধ হয়, আমি খতিব হিসাবে দায়িত্ব হলো আমাদের মধ্যে মীমাংসা করে দেওয়া। কি করে দেয়া? নাকি একটু লাগিয়ে দেওয়া? না, মীমাংসা করা। প্রিয় ভাইয়েরা, তাহলে এই কাজটা কি আপনারা করতে পারবেন? মীমাংসা করে দিবেন না ঝগড়া লাগাবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা যদি মীমাংসা করে দিতে পারতাম তাহলে এলাকাবাসীর মধ্যে এত বিরোধ হতো না, দেশের মধ্যে এত বিরুদ্ধ পার্টি হতো না। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমাদের ভাইদের মধ্যে যে বিষয় নিয়ে মতপার্থক্য সৃষ্টি হয়েছে, ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছে, তুমি তৃতীয় পক্ষ হয়ে তাদের মধ্যে মীমাংসা করে দাও, মিলমিশ করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারে ভয় করো?
আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহর ভয় যখন আমাদের সামনে আসবে, আমি চুরি, ব্যভিচার, কোনো ধরনের অন্যায় কাজ আমি করতে পারবো না। যারা আল্লাহকে ভয় করে তারা কোনো অন্যায় কাজ করতে পারে নাকি? তাদেরকে যদি টেবিলের নিচ দিয়েও টাকা দেওয়া হয়, তারা বলে না, নেওয়া যাবে না। সিসি ক্যামেরায় না উঠলেও আমার রব টেবিলের উপরে যেমন দেখেন, টেবিলের নিচেও দেখেন না মনে হয়? অন্ধকার দেখে মনে হয় কিছু কম দেখেন? আমার আল্লাহর কাছে অন্ধকার নাই, আমার আল্লাহর কাছে আলো নাই, আমার আল্লাহর কাছে দেয়াল নাই, আমার আল্লাহর কাছে কোনো আড়াল নাই। আমার আল্লাহ অন্ধকারে যা দেখেন আলোতেও, আমার আল্লাহ দেয়ালের ওই পাশে যা দেখেন এই পাশেও, কিন্তু আমি দেয়ালের ওই পাশে দেখি না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়ার পূর্বে তোমরা আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ কিন্তু ঝগড়াঝাটিতে লিপ্ত হতে নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন। নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, দলাদলি করা যাবে না, ফেরকাবাজি করা যাবে না। আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যদি তোমরা ধৈর্য ধরে, ভয় করে ঝগড়াঝাটিতে না লিপ্ত হতে পারো, ঝগড়াঝাটি থেকে মুক্ত হয়ে থাকতে পারো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আমার আল্লাহ তোমাদের উপর দয়া, তোমাদের উপর মায়া, তোমাদেরকে দয়া মায়া করে তোমাদের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। প্রিয় ভাইয়েরা, তাহলে ঝগড়ায় লাগলে লাভ না না লাগলে লাভ? ঝগড়ায় লিপ্ত হলে লাভ না না লিপ্ত হলে লাভ? শুধু তাই নয়, একটা হাদিস শুনেন প্রিয় ভাইয়েরা। মুআজ ইবনে জাবাল থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে 3টি ঘরের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের পাশে একটি ঘর, জান্নাতের মধ্যখানে একটি ঘর, জান্নাতের সর্বোচ্চ শিখরে একটি ঘরের জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের পাশে একটি ঘর, মধ্যে একটি ঘর এবং সর্বোচ্চ শিখরে একটি ঘরের জামিনদার হলাম। সুবহানাল্লাহ। তিনি কে? লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি হক থাকা সত্ত্বেও ঝগড়াতে লিপ্ত হয় নাই। সুবহানাল্লাহ। তিনি হক, তার বিরুদ্ধ পার্টি বারবার তাকে ঝগড়াতে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু উনি চুপে বসে আছেন, উনি চুপ করে বসে আছেন। কারণ এখানে কথা বললে আর সমাধান হবে না, যাবে কোন দিকে? হাতাহাতির দিকে, মারামারির দিকে। তখন ওই লোকটা বুঝে আর কথা বলে না। উনি কি বলে না? কথা বলে না। দুনিয়াতে যত বেজাল হয় সবগুলো হয় এই জিহ্বার কারণে। কিসের কারণে? কিসের কারণে? আবার আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, যে ব্যক্তি 2 ঠোঁটের মধ্যবর্তী স্থানের জিম্মাদারি নিল, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই যে ঠোঁট আর এই জিহ্বা যে কত খারাপ, এই জিহ্বা ঠোঁটের কারণে স্বামী স্ত্রী তালাক হয়ে যায়। ঠিক কিনা? ভাই ভাই আলাদা হয়ে যায়, পীর মুরিদি আলাদা হয়ে যায়, দলে দলে বিভক্ত হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে উনিই নিরাপদ। প্রয়োজনের অতিরিক্ত আমি কথা বলবো না, তখন আপনি দেখবেন অনেক ঝগড়াঝাটি থেকে আপনি মুক্ত থাকবেন। ঠিক কিনা? যেখানে কথা বলার প্রয়োজন নাই ওখানে কথা বলার আপনার কি দরকার? আপনার কথার কোনো দাম নাই। ওই সাধারণত চা স্টলে বসছে, 2 জন বসতে সুন্দর করে বসছে, একজন আরেকজনকে চার বিল দিবে বলেও বসছে। ভাই বসেন, 1 কাপ চা খান, আপনাকে খাওয়াই, বসেন না, এটা আলাপ আলোচনা করি। আলাপ আলোচনা করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হয়, চার বিল দিবে তো দূরের কথা, একজন আরেকজনকে গালাগালি করে আলাদা হয়ে যায়। ঠিক কিনা? কিসের কারণে? কিসের কারণে? আহা, এত কথা বলার কি প্রয়োজন? যখন মনে করবেন আমার কথা বলাটা কোনো সওয়াবের কাজ নয়,
বন্ধ রাখেন, মুখ বন্ধ রাখেন, কথা বলার কোনো প্রয়োজন, একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যতবার বলবেন আমার আল্লাহ জান্নাতে, জান্নাতের বাগানগুলোতে আপনার নামে কতগুলো গাছ নতুন করে আমার আল্লাহ রোপণ করে দিবে। আপনি ঝগড়াঝাটি ফাও কথা বলার সময় পান কই? এই জন্য প্রিয় ভাইয়ারা, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ঝগড়াতে লিপ্ত হওয়ার পুরো কারণ আছে উনি হক, উনি সঠিক, কিন্তু তারপরেও যিনি চুপ থাকে, তারপরেও যিনি ঝগড়াতে লিপ্ত হয় না, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে, জান্নাতের পাশে এবং সর্বোচ্চ স্থানে তার জন্য 3টি ঘরের জিম্মাদার আমি রসুল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন আমাকে জান্নাতে 3টি ঘরের জিম্মাদার যদি আল্লাহ রসুল হন, তাহলে আমার কোনো টেনশন আছে? টেনশন আছে? নাই। আল্লাহ রসুল বলতেছেন তুমি যদি ঝগড়ায় লিপ্ত না হও, জান্নাতে তোমার জন্য ঘরের গ্যারান্টি আমি হব। আর আপনি তারপরেও ঝগড়া আছে না নাই? আরেকজনে টেনে ধরলে তারই পাতে ঘুষি দিয়ে নাক ফাটাই দিয়ে তুই আসছিস কেন, ঠিক কি না প্রিয় ভাইরা? তাহলে আমাদের মধ্যে মত পার্থক্যর অন্যতম, ঐক্যবদ্ধ না হওয়া অন্যতম একটি কারণ হলো ঝগড়া। মত পার্থক্যগুলো ঝগড়ায় পরিণত হয়, ঠিক কি না প্রিয় ভাইরা? তাহলে আমাদের মত পার্থক্যগুলো ঝগড়াতে যেতে যদি আমরা না দেই, তাহলে আমাদের মধ্যে ডিভিশন হবে না, আমাদের মধ্যে পার্থক্য হবে না। আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু কি হবে না? ডিবেট হবে, হবে 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 না প্রিয় ভাইরা। এই জন্য ঝগড়াঝাটি থেকে বিরত থাকতে পারবেন আপনারা? সকলে কি পারবেন ইনশাল্লাহ? বলেন, হাত তুলে দেখান, হে আল্লাহ আজকের পর থেকে আমরা আর কখনো কারো সাথে ঝগড়াতে লিপ্ত হব না, আমিন। হাত নামান। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, 3 নম্বরে আমরা নানান দলে বিভক্ত, ঐক্যবদ্ধ হতে পারছি না। কারণ হলো আমরা আল্লাহর বিধানকে, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধরতেছি না, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? আমার আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার কোরআনকে শক্ত করে আঁকড়িয়ে ধরো। কারণ জান্নাত উপরে। জান্নাত কোথায়? জান্নাত কোথায়? জান্নাতে যেতে হলে কোরআন নামক রশিকে আঁকড়ে ধরে আমার আল্লাহ আপনাকে টেনে জান্নাতে তুলে দিবেন, ঠিক কি না? কিন্তু আপনি যদি কোরআন ছেড়ে দেন, সোজা গিয়ে জাহান্নামে পড়বেন। জাহান্নাম কোথায়? 7 জমিনের নিচে, পায়ের নিচে জাহান্নাম। সেখানে যেতে গেলে কোনো কষ্ট নাই। যেমন নিচে নামতে কোনো কষ্ট নাই, জাহান্নামে যেতেও কোনো কষ্ট। আপনি যেদিকে ইচ্ছা ওদিকে চলেন, সোজা গিয়ে জাহান্নামে পড়বেন, ঠিক কি না? কিন্তু উপরে উঠতে হলে, জান্নাতে যেতে গেলে আমাকে অনেক কষ্ট করা লাগবে, অনেক কাঠ খোর খোয়াতে হবে, অনেক কষ্ট, অনেক সাধনা দরকার আছে না নাই প্রিয় ভাইয়ের? জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 3 নম্বর সূরা 103 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমার রজ্জুকে, আমার রশিকে, আমার কোরআনকে আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ। তাহলে আপনিও ধরছেন রশি। কিসের রশি? কোরআন নামক সেই রশি আপনিও ধরছেন, আমিও ধরছি। তাহলে সকলে তো আমরা এক হয়ে গেলাম। আমাদের মধ্যে পার্থক্য আছে? এতক্ষণ যে পার্থক্য ছিল, আমরা নানান জায়গায় ছিলাম, আমরা কোরআনকে আঁকড়িয়ে ধরি নাই। এখন আমরা সকলে প্রতিজ্ঞা নিয়েছি যে আমরা কোরআনে যা বলে তাই মানব, কোরআনে আমার আল্লাহ যেই দিক নির্দেশনা দেয় সেটাই মানব। তাহলে সকলে মিলে যদি কোরআনে ধরেন, তাহলে কি আমরা 1 না 2? আমরা কি 1 না 2 না 73? বলেন প্রিয় ভাইরা। তাহলে কোরআনের কাছে আসলে আমরা তো ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন অনেকে আছে কোরআন দিয়ে বিরোধ সৃষ্টি করে, আছে না নাই? আছে না নাই? একদল মানুষ কি বলে জানেন? আমার আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছেও যেও না। প্রিয় ভাইরা, নাউজুবিল্লাহ বলার কারণ নাই, এটা কোরআনে আল্লাহ বলছেন, কিন্তু সেন্টেন্স তো শেষ করতেছে না। ওখানে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করলে 100 টাকা জরিমানা। কয় টাকা?
এখন আপনি বললেন এখানে প্রস্রাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা। কথা তো দুটোটাই ঠিক, বলেন? এখন বুঝার দোষ, থামার দোষ। যেখানে অক্ফ করার কথা ছিল ওখানে আপনি অক্ফ করেন নাই, এজন্য সম্পূর্ণ সেন্টেন্সটাই কি হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে ঈমানদারগণ তোমরা নামাজের দ্বারে কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। তখন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাওয়া যাবে না, কারণ নেশাখোর সে কি করে সে নিজেই জানে না, ঠিক কিনা বলে? কিন্তু এখন ওই নেশা অবস্থায় না বলে আগেই কি করে দেয়, ওয়াকফ আছে না নাই? ওই যে প্রস্তাব করিবেন না, না পর্যন্ত আর যায় না, আগেই করিবেন। আবার কোরআনের দলিল দেখায়, অত নম্বর পারা, অত নম্বর আয়া, অত পৃষ্ঠা, অত নম্বর লাইন, খুঁজে দেখো আছে না নাই। এখন এই দলেও মানুষ আছে না নাই? এই দলেও মানুষ আছে না নাই? আহা, কেউ কোরআন দিয়ে আমাকে বুঝালেও আমাকে বুঝা লাগবে তিনি আসলে কোরআনের সঠিক অনুবাদটা আমার কানে পৌঁছিয়ে দিয়েছেন কিনা, ঠিক কিনা? কারণ কোরআন ঠিক আছে, অনুবাদক ভুলভাবেও আমাকে বুঝাইতে পারে, ঠিক কিনা বলে? মামার বাড়ি দেখায়া দেখায়া, শ্বশুর বাড়ি দেখাইতে দেখাইতে জাহান্নামে গিয়ে ফেলবে, ঠিক কিনা বলে? ওই যে শয়তান ইবলিস মানুষের সামনে জান্নাত দেখাইতে 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 দেখাইতে, লোভ লালসা দেখাইতে দেখাইতে কই নেয়, জাহান্নামে। প্রিয় ভাইয়েরা, আমরা তার লোভে যদি পড়ে যাই তাহলে কিন্তু জাহান্নাম নিশ্চিত, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর কোরআনকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, সকলে ঐক্যবদ্ধ হয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আলাদা হইও না, বিভিন্ন দলে বিভক্ত হইও না, তাফরিক করো না, ইফরাদ হও, কি হও, এক হও, আলাদা হইও না। আলাদা হইলে ভেজাল আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, সংঘবদ্ধ একটি ছাগলের পালের ওপরে কখনো বাঘও দৃষ্টি দেয় না, ঠিক কিনা বলে? ও বসে থাকে এক চিপা যে কখন কে আলাদা হবে, ঠিক কিনা? সংঘবদ্ধ হরিণগুলোকে বাঘ আক্রমণ করে না, সিংহ আক্রমণ করে না, ও এক পাশে বসে থাকে, কখন মনের ভুলে হলেও কেউ আলাদা হয়, যে আলাদা হয় তাকে টার্গেট করে, এই টার্গেট আর সে মিস করে না, ঠিক কিনা বলেন? তাহলে শয়তানও টার্গেট করে আছে ওই দল মানুষের উপর যারা ইসলামী দল থেকে আলাদা হয়, তাদের দিকে শয়তানের টার্গেট আছে না নাই? আছে না নাই? যখনই সে আলাদা হবে টুপ করে ধরে ঠুস করে জাহান্নামে ফেলে দিবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, এই জন্য আলাদা হওয়া যাবে? এলাকাবাসী আমরা সকলে এক, ঠিক কিনা? মসজিদে যারা নামাজ আদায় করি সকলে আমরা এক, আমাদের মধ্যে পার্থক্য নাই। আমার ভাইয়ের বিরুদ্ধে যদি কথা বলা হয় তাকে আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিব, তুমি যার বিপক্ষে কথা বলছো তিনি আমার ভাই, তার বিপক্ষে কথা বলা আর আমার বিপক্ষে কথা বলা একই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই বিষয়টা এখন আর নাই। এক পক্ষ দেখবেন আপনার কাছে বসে বসে ওর দোষ, আবার ওর কাছে বসে বসে আপনার দোষ, ঠিক কিনা? ও দুজনের কাছে এরকম মুনাফিক মার্কা মানুষ আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এক হয়ে যাও, এক হয়ে আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, পার্থক্য হবে না, আলাদা হবে না, কারণ আলাদা হলেই বিপদের কারণ আছে না নাই? মুসিবতের কারণ আছে না নাই? কারণ শয়তান চেয়ে আছে আপনি কখন আলাদা হবেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই ঝগড়াগুলোতে মদত দেয়, তেল ঢালে ইবলিস। কে? এই ইবলিসের দলের কিছু মানুষ আছে না নাই? ওরা দেখতে মানুষ দেখা গেলেও আসলে ওরা ইবলিসের বংশধর, ঠিক কিনা বলেন? অনেকে দেখবেন এলাকার মধ্যে ঝগড়া লাগলে কিছু মানুষের জন্য এক হইতে পারে না। অনেক সময় দেখা গেছে যাদের সাথে ঝগড়া অনেক দিন পরে ওরা বুঝে আসছে, থাক আমার ভাইয়ের সাথে, ভাই যা বলছে এখন আর এর সাথে আর বিরোধাবি রাখবো না, এক হয়ে যাবো। যখন এই কথা বলে উনি বলে, ভাই কি করে এগুলা, কালকেও তো আপনার বিপক্ষে কথা বলছে, আপনি আগেরটা ধরে বসে আছেন, কালকের খবর জানেন, আপনি আজকের খবর জানেন, আজকেও তো সে আপনার অমুক জায়গায় আপনার নামে অমুক কথা বলছে, আছে না নাই? উনি বলে, আমি ঝগড়াগুলো ভুলে যেতে চাইছিলাম, সে তো আবার লাগাই দিল, না
আর খাওয়া যায় না। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, তাহলে কারোর সাথে জিজ্ঞাসা নয়, পরামর্শ নয়, আমার ভাইয়ের সাথে যত বড় ঝগড়াই হোক, তাকে গিয়ে যদি সালাম দেই, তাকে গিয়ে যদি বলি ভাই আপনি কেমন আছেন, আপনার সাথে অনেক দিন আগে কথা হয়েছিল, একটু মিজাজ গরম হয়ে যাওয়ার কারণে একটু কথা বলে ফেলছিলাম, এখন আমি বুঝতে পারছি আসলে ওই কথাটা ওই সময়ে ওই সিচুয়েশনে বলাটা আমার উচিত হয় নাই, আমি সরি। লোকটা কি আপনাকে জড়িয়ে ধরবে না? জড়িয়ে ধরবে না? যদি আপনার অন্যায় না থাকে, ওই লোকটার যদি অন্যায় থাকে আর আপনি যদি সরি বলেন, আপনার মর্যাদা বাড়বে না কমবে? উনি তখন বলবে না ভাই দোষটা তো আমার ছিল, আমি রাগ করে আর আপনারটা মেনে নেই নাই, থাক আপনি যখন মেনে নিলেন আমিও মেনে নিলাম, আপনার মধ্যে আমার মধ্যে আর কোনো বিরোধ নাই, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, এরকম হতে পারবেন? এলাকাবাসী সকলে এক হতে পারবেন? দেশবাসী সকলে কি এক হওয়া যাবে? কেউ যদি এক হওয়ার ডাক দেয় আমরা তাদের ডাকে সাড়া দিব কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমরা চরমনাই বুঝি না, আমরা জামাতে ইসলামী বুঝি না, আমরা তাবলীগ বুঝি না, আমরা সুন্নি ওয়াহাবি বুঝি না। যে মসজিদে এসে নামাজ আদায় করে, আমার কুরবানি দিয়ে আমার কুরবানি করা গোশত খায়, সে আমার ভাই, ঠিক কি না? সে আমার কে? সে আমার ভাই। কোনো দলের পরিচয় নয়, তার পরিচয় মুসলমান, আমার পরিচয় মুসলমান। তুমি চরমনাই করো না, তাবলীগ করো না, হেফাজত করো না, জামাত করো, এই নিয়ে চিন্তা করার সময় নাই, ঠিক কি না? তুমি মসজিদে আসতেছো, নামাজ পড়তেছো, আমিও মসজিদে আসতেছি, নামাজ পড়তেছি, তুমি যে টুপিই পরো, যে পাঞ্জাবি পরো, তুমি আমার ভাই, তোমার সাথে আমার কোনো বিরোধ নাই। আসি তো ইনশাআল্লাহ? রাজি আসি তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? নাকি হুজুরের বিপক্ষে যাবেন, আবার বাড়িয়ে আবার হুজুরের বিরুদ্ধে কথা বলবেন? হুজুর তো যা আজকে কথা কইছে সব আমারে ধুইয়া দিছে, আছে না নাই? এমন পাবলিকও আছে না নাই? প্রিয় ভাইরা, কারো পক্ষে কারো বিপক্ষে কথা বলছি না, আমরা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি। প্রিয় ভাইরা, আমরা ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। আমরা 2 নম্বরে আমরা আলোচনা করলাম পারস্পরিক মতানৈক্যটা আমাদেরকে ফেরকাবাজিতে লিপ্ত হওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। এজন্য আমাদের মত পার্থক্যগুলো যেন ঝগড়াতে লিপ্ত না হয়, এর আগেই আমরা সমাধান করে ফেলবো। পারবো তো ইনশাআল্লাহ? শুধু তাই নয়, আমরা 3 নম্বরে আলোচনা করেছি আল্লাহর রজ্জু, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরব। এর মানে জীবনের সর্বক্ষেত্রে আমি কোরআনকে মেনে নিব, কোরআন যা বলে আমি তা মেনে নেব। তাহলে কোরআনের কথা যদি আমি মেনে নেই, আমি যদি আমার ঝগড়ার ফায়সালাকারী হিসাবে একজনকে দায়িত্ব দিয়ে দেই, তাহলে আমার ঝগড়া আর দীর্ঘ হবে না, এটা সংক্ষিপ্ত হয়ে এক সময় গিয়ে শেষ হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক আল্লাহ ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।